গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আমি মায়াপুরের নতুন মন্দিরের ভিডিও নিয়ে। ফাইনালি সকলের জন্য খুলে গেল মায়াপুরের বিশ্বের সবথেকে বড় মন্দির। কখন খোলা থাকবে, কিভাবে আসবে, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। মাত্র 100 টাকা ইস্কন মন্দিরের পাশেই থাকার ব্যবস্থা, দেখতেই পাচ্ছ। মায়াপুরের ফ্রিতে প্রসাদ, ভাগীরথী গঙ্গার পাড়ে গড়ে ওঠা বিশ্বের সবথেকে বড় মন্দির। কোথায় যাচ্ছি ঘুরতে, আর কোথায় ঘুরতে যাচ্ছি, কি করতে যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখতে। যে সমস্ত বন্ধুরা নবদ্বীপ স্টেশন হয়ে আসবে তারা নবদ্বীপ স্টেশন থেকে টোটো ধরে 20 টাকার বিনিময়ে বড়ালঘাট চলে আসবে। নৌকা পার করে মায়াপুরের 10 টাকা টোটো ভাড়া। যে সমস্ত বন্ধুরা কৃষ্ণনগর থেকে আসবে তারা নবদ্বীপ মায়াপুর ঘাট আসবে 25 টাকা ভাড়া দিয়ে। তারপরে ঘাট পার 3 টাকা, ঘাট পার হয়ে টোটো করে 10 টাকা ভাড়া দিয়ে ইস্কন মন্দির আসতে হবে। আর বড়ালঘাট দিয়ে যে সমস্ত বন্ধুরা আসবে তাদের 5 টাকা, লঞ্চে 10 টাকা ভাড়া। আর হুলোর ঘাট থেকে মায়াপুর ঘাট থেকে যারা আসবে কৃষ্ণনগর হয়ে তাদের জন্য নৌকা ভাড়া 3 টাকা। তো চলো আমি এখন উঠে পড়লাম। তো এই যে দেখতে পাচ্ছি টোটো ধরে ফেলেছি, 10 টাকার বিনিময়ে চলে যাচ্ছি ইস্কন মন্দির। অবশেষে উদ্বোধন হয়ে গেল বিশ্বের সবথেকে বড় মন্দির ইস্কন মায়াপুর। ইস্কনে বহু দূর দূর থেকে দেশ বিদেশ থেকে ভক্তরা আসে। প্রতি বছর হোলির সময় এখানে প্রচুর পরিমাণে ভক্ত সমাগম ঘটে। তো দেখতে পাচ্ছ মন্দির এই রাস্তায়, এখানে দিক নির্দেশন করা আছে। তো চলো হাতে করে দেখতে পাচ্ছি এখানে হোলি উপলক্ষে এখানে বহু ভক্ত আসে, বহু দূর দূর থেকে, ভারতের বাইরে থেকে বহু ভক্ত আসে। আর সেই কারণে সমস্ত ইস্কন মন্দিরের চারিদিক একদম সেজে উঠেছে রং বেরঙের ফুল দিয়ে, রং বেরঙের ডিজাইন দিয়ে আঁকা হচ্ছে সমস্ত জায়গায়। বিভিন্ন ধরনের এখানে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে হরে কৃষ্ণ নিতাই গৌড়ের প্রচার করা হচ্ছে। চল চল চল। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রিয় অফিস, সেবা অফিস। প্রতি বছরের ন্যায় এবছরও হোলি উপলক্ষে দেখতেই পাচ্ছ চারিদিকে এরকম রঙ্গোলি সাজানো হচ্ছে বিশেষ অনুষ্ঠানের কর্মসূচির জন্য। আর এই বড় মন্দিরটা, যেটা বিশ্বের সবথেকে বড় মন্দির, সেটি খোলা থাকে শুধুমাত্র দুপুর 12টা ও বিকেল 4টের সময় কিছু সময়ের জন্য। তো ভক্তরা তারা আগে তোমরা সবাই এখানে এসে লাইন দিয়ে দাঁড়াবে, কারণ আমরা আসলাম ঠিকই কিন্তু আমরা বড় মন্দিরে প্রবেশ করতে পারলাম না, কারণ গেট বন্ধ হয়ে গেছিলো। মেন মন্দিরটি হচ্ছে নৃসিংহদেবের মন্দির, আর ঠিক তার উল্টো দিকে রাধা গোবিন্দের মন্দির দেখতেই পাচ্ছ। এই রাধা গোবিন্দের মন্দিরে খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়। তো অবশ্যই ভক্তবৃন্দ এখানে সন্ধ্যা আরতি দেখতে পাবে। এটা হচ্ছে মেন মন্দির, এটা হচ্ছে রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে গৌরাঙ্গকুটি দেখতেই পাচ্ছি। তো দেখতে পাচ্ছ যেখানে 100 টাকায় থাকার রুম পাওয়া যায় সেইখানে আমি চলে এসেছি। তো চলো দেখি এখানে কোনো তথ্য যদি নিতে পারি তো অবশ্যই তোমাদের সেই তথ্য দিয়ে আমি হেল্প করবো। তো চলো গৌরাঙ্গকুটির। অবশেষে আমি চলে এসেছি তোমাদের দেখাতে 100 টাকার বিনিময়ে ইস্কন মন্দিরের সংলগ্ন এলাকায়। দেখতে পাচ্ছ এটি নাম হচ্ছে গৌরাঙ্গকুটির। এখানে তোমরা এখানে এসে থাকতে পারো। একটি রুমের রেট
100 টাকা, ফেস্টিভ্যালে যা মূল্য হয় 150 টাকা। আর একটি রুমে থাকতে পারবে 4 জন, একদম অন্নদানের সামনে। আর এইখানে থেকে এই অন্নদানের 4 বেলা ভোগ ও ফ্রিতে তোমরা খেতে পারবে। এই হচ্ছে 100 টাকার রুম, দেখতেই পাচ্ছ। গৌরাঙ্গ কুটিরে থাকতে গেলে 150 টাকা, ফেস্টিভ্যালের সময় 4 জন থাকতে পারবে 150 টাকার বিনিময়ে। যারা যারা আসবে তাদের সবার ভোটার কার্ড, আধার কার্ড লাগবে। আর এমনি নর্মাল সিজনে 100 টাকা করে, ফেস্টিভ্যালের জন্য 50 টাকা রেট বেশি। এই যে দেখতে পাচ্ছ গৌরাঙ্গ কুটির, আর আমার পেছনেই মন্দির দেখতে পাচ্ছ, একদম 1 মিনিটের ডিস্টেন্স, 1 মিনিট একদম মন্দিরের সঙ্গেই যে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের পাশেই গৌরাঙ্গ কুটির। তো অবশ্যই তোমরা এখানে এসে থাকতে পারো। ঘরগুলো বেড়া ঠিকই, কিন্তু 100 টাকা একদম ইসকন মন্দিরের সঙ্গে, যা সেটা ইসকন ট্রাস্টের থেকে চালাচ্ছি সেই কারণে 100 টাকা, আর ফেস্টিভ্যালের সিজনে 150 টাকা। তো চলো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের উপকার লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবে না। আর এই গৌরাঙ্গ কুটিরের ভেতরে কোনো রকম ভিডিও করা নিষেধ, তাই আমি ভিডিও করতে পারলাম না, যেটুকু পারলাম। অবশেষে দীর্ঘ আধা ঘন্টা অপেক্ষার পরে আমরা এখন অন্নদানে ঢুকছি। তো চলো দেখি অন্নদানে যাই, আর অন্নদানে যে ভগবানের প্রসাদ সেটা কেমন হয় সেটা দেখি কে, আর তোমাদের সবকিছু তথ্য দিয়ে দিচ্ছি, তো দেখতে থাকো। উদ্দেশ্য লক্ষ্য রেখে আমাদের এই অন্নদান কমপ্লেক্স, ভক্তিবিরাট অন্নদান কমপ্লেক্স সকাল 9টা থেকে সারাদিন ধরে 4 বেলা প্রসাদ বিতরণ করছে। এখন এই প্রসাদ বিতরণে যদি কেউ সহযোগিতা করতে চান, কে যদি একদিন এক বেলা কি 100 জন কি 50 জন তীর্থযাত্রী, সাধু মহাত্মা বৈষ্ণবদের ভোজন করাতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ভিজিটিং কার্ড আপনারা সঙ্গে নিয়ে যেতে পারেন। আপনাদের অনুদান যথা সময় আপনারা বাড়ি থেকেও পাঠাতে পারেন। শুধু ভক্তবৃন্দ, আপনাদের প্রিয় ছেলে মেয়েদের জন্মদিন, আপনাদের প্রিয় নাতি নাতনির জন্মদিন, আপনাদের বিবাহ বার্ষিকী, এই সমস্ত শুভ দিনে আপনি 100 জন কি 50 জন তীর্থযাত্রী, সাধু মহাত্মা বৈষ্ণবদের ভোজন করাতে পারেন। তার ফলে সেই সমস্ত তীর্থযাত্রী, সাধু মহাত্মা বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ আপনার ছেলে মেয়েদের উপরে, আপনাদের উপরে বর্ষিত হবে। এমনকি আপনার পিতা মাতা ঠাকুরদার মৃত্যুবার্ষিকী, এই সমস্ত অনুষ্ঠানেও আপনি 50-100 জন তীর্থযাত্রী, সাধু মহাত্মাদের প্রসাদ ভোজন করাতে পারেন। তার ফলে আপনি অগাধ পুণ্য ফল লাভ করে পারমার্থিক জীবনে এগিয়ে যেতে পারেন। এই ধরনের অন্নদান সেবা যদি আপনি করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ভিজিটিং কার্ড আপনারা সঙ্গে নিয়ে যেতে পারেন। যথা সময়ে আপনাদের অনুদান আপনারা বাড়ি থেকেও পাঠাতে পারেন। যদি আপনারা একদিনের জন্য ভান্ডারা দিতে চান, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, সকাল, দুপুর, বিকাল এবং রাত্রি, তাহলে লাগে 50,000 টাকা। আর যদি একবেলা খাওয়াতে চান তাহলে লাগে 15,000 টাকা। যদি আপনি 200 জনকে খাওয়ান লাগে 6,000 টাকা, 100 জনকে খাওয়ান লাগে 3,000 টাকা। আর যদি 50 জন তীর্থযাত্রী, সাধু মহাত্মাদের ভোজন করাতে চান লাগে 1500 টাকা। আর যদি আপনি 20 জনকে খাওয়াতে চান তাহলে লাগে 600 টাকা। এইভাবে আপনি আপনার সামর্থ্য অনুসারে এই অন্নদানে সহযোগিতা করতে পারেন, যাতে শ্রীধামে আগত সমস্ত তীর্থযাত্রী, সাধু মহাত্মারা প্রসাদ পেতে পারে। এছাড়াও শুধু ভক্তবৃন্দ, আপনাদের প্রসাদ পাওয়ার পর আপনারা যখন অন্নদান থেকে বেরিয়ে যাবেন, এখানে আমাদের অন্নদানের ডোনেশন বক্স বা হুন্ডি বক্স রয়েছে। সেখানে আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে এই হুন্ডি বক্সে বা দান পেটিতে দান করতে পারেন। আমাদের সিটে বসে পড়েছি, দেখতে পাচ্ছ এই যে খেলা গ্লাস দিয়ে গেছে, এবং এখানে টেবিলে চেয়ারে বসে সবাই খুব শান্তিপূর্ণভাবে আরামসে খেতে পারবে। তো প্রসাদ কী কী হবে সেটা অবশ্যই তোমরা দেখবে। তো চলো প্রসাদ আসুক, আর সেটা সমস্ত কিছু তোমাদের দেখিয়েছি। তো চলো দেখতে থাকো। অবশেষে মিনিট 5 বসার পরে দেখতে পারলাম কিছু ভক্ত প্রভু যারা আছে তারা দেখি এই যে আমাদের এখানে প্রসাদ দিতে চলে আসলো। প্রথমে অন্ন দিয়ে গেল, তারপরে এখন ডাল পরিবেশন করছে। তো ডালটা মোটামুটি ভালোই হয়েছিল, ডাল দিয়ে
অন্ন খাওয়া গেল, আর এই পাঁচ তরকারিটা মোটেও ভালো হয়নি। তো যাই হোক, ভগবানের প্রসাদ ভালো আর মন্দ আমি এই মুহূর্তে খেতে ব্যস্ত, দেখতেই পাচ্ছ। আর খাওয়ার পরে হাত ধুয়ে থালা গ্লাস নিজেকে ধুতে হবে। ধুয়ে বেরোনোর সময় ওই ডোনেশন বক্সে কিছু ডোনেশন করে যাবে বন্ধু তোমরা, কারণ ভক্তের ডোনেশনেই চলে মঠ মন্দির। তো বন্ধুরা ফাইনালি অন্নদানের প্রসাদ আমরা খেলাম, প্রসাদ গ্রহণ করলাম। তো সত্যি অসাধারণ লাগলো অন্নদানের প্রসাদ। তো তোমরা এখানে এসে অন্নদানের প্রসাদ গ্রহণ করে এখানে ডোনেশন বক্সে কিছু ডোনেশন করে যেও, কারণ ভক্তদের ডোনেশনে অন্নদান চলে। তো চলো আমরা এখানে, তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর বন্ধু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে ঘুরবে। গুড নাইট বন্ধুরা, বাই।